শীতকাল আইতেছে, কফি ফুল দিয়ে যে ভাই খাইতে যে কি মজা। রেসিপিটা আজকে শেয়ার করব। আজকে আমি সমুদ্রের মাছ দিয়ে কফি ফুলের রেসিপিটা শেয়ার করব। শীতকালে এই সবজিটা সবারই জনপ্রিয়, আমারও জনপ্রিয়। প্রথম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখন আমি মাছগুলো ভেজে নেব, ঠিক আছে। মাছগুলো আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণ দিয়ে, ঠিক আছে। আমার এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আপনারা মাছটাকে ভেজে নেবেন, ঠিক আছে। আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, ঠিক আছে। একে একে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই কড়াইতে পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভাজবেন, বেশি ভাজা লাগবে না, ঠিক আছে। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিলাম গ্রিন চিলি। আমি মরিচটি ফালি করে কেটে নিয়েছি, 5 থেকে 6টা মরিচ, ঠিক আছে। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ। যেহেতু মরিচ কম খাই, আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ, ঠিক আছে। এটা যার যার অনুযায়ী পরিমাণ মতন আপনারা সব কিছু ব্যবহার করবেন। আর মশলা যত কম ইউজ করতে পারেন ততই ভালো, ঠিক আছে। মশলা বেশি খাওয়াটা ভালো না। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম আলু। 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আলুটি ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন, ঠিক আছে। মশলাটার সাথে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কফি ফুল, ঠিক আছে। সবারই ফেভারিট শীতকালীন একটা কফি ফুল। ইনশাল্লাহ যখন শীত আসে আপনারা এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু ও মজাদার হয়, ঠিক আছে। আমার কফি ফুলটি কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে আমি ডেকে রান্না করব, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, ঠিক আছে। এই পানিটাতে যথেষ্ট, ঠিক আছে। তরকারিটা একটু মাখা মাখা করে রান্না করবেন, খুবই সুস্বাদু ও লোভনীয়, ঠিক আছে। এখন আমি একটা টমেটো কেটে কুচি করে দিয়েছি, এরপরে দিয়ে দেব, ঠিক আছে। এরপর আমি দিয়ে দেবো মাছটি ফ্রাই করে নিয়েছি, মাছগুলো আমি এখন দিয়ে দেবো, ঠিক আছে। মাছটি দিয়ে আমি ভালো করে আরেকটু রান্না করব ডেকে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রবাসী রান্নাঘর পেজটাকে সবাই ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, ঠিক আছে। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজাদার হয়। আর ধনিয়া পাতা পছন্দ করে না এমন কোনো লোক হয়তো আমি নাও পাইতে পারি। তো ইনশাল্লাহ সবাই ধনিয়া পাতা পছন্দ করে, শীতকালে এই সবজিটা সবারই প্রিয়। এরপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতার পরে দিয়ে দিলাম হালকা একটু জিরা। জিরা দেওয়ার পর আমি 2 মিনিট ঢেকে রান্না করব, ঠিক আছে। 2 মিনিট ঢেকে রান্না করার পর আমি এখন তরকারিটা একটা পাতিলে আমি একটা সাহানে বেড়ে নেব। দেখেন কালারটা খুবই সুস্বাদু ও লোভনীয়। আর তরকারিটা দেখেননি, তরকারিটার কালারটা একদম মাখা মাখা, সেই একটা কালার আসছে। তো আমি আমার ছোট ভাই উনি একসাথে বসে খাবো, এখন রিভিউটা দেবো, ঠিক আছে। ওয়াল্লাহি খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।